হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। জয় বজরংবলী। আজকে হনুমান জয়ন্তী, আর তার মধ্যে আবার টিউসডে, মানে ভালো দিনে বেশ পড়েছে আজকে হনুমান জয়ন্তীটা। তো যাই হোক, আজকে তো সন্ধ্যেবেলা ডেফিনেটলি পুজো দিতে যাব। আর আমি আসলে প্রত্যেক বছর মন্দিরে কিছু একটা দেই, যেমনি ধরো মানে এখানে ভোগ খাওয়ানো হয়। তো তো ওই কেউ আলু দেয়, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, এরকম করে দেয়। প্লাস পুজো তো আলাদা, সেটা অন্য ব্যাপার। তো পুজো তো দেবই, প্লাস কালকে হয়তো আমরা আলু বা চাল কিছু একটা দেবো। গত বছরও আলু দিয়েছিলাম। সো যাই হোক, আমাদের এখানে খুব ভালো করে বড় করে পুজো হয়। আমি তোমাদেরকে বিকেলবেলা ওই মন্দিরে, যে মন্দিরে আমরা প্রত্যেক টিউসডে করে পুজো দিতে যাই, ওই মন্দিরেরই কথা বলছি। বিকেলে তোমাদেরকে নিয়ে যাব। তো যাই হোক, চলো, এখন আমি জিমের জন্য ফুললি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি জিমটা করে আসি। এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে লাঞ্চ করে পুজো দিয়ে আবার সুইমিংয়েও যেতে হবে। এসে তারপর বিকেলবেলা পুজো দেবো। তো যাই হোক, চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বেরিয়ে গেলাম জিমের জন্য। আজকে আমি সারানে টুপিটা পরে নিয়েছি, বিকজ বাইরে প্রচণ্ড রোদ দেখানো যাচ্ছে। আর আমি খুব একটা সানগ্লাস পরি না, বিকজ আমার যেহেতু পাওয়ার আছে না চোখে, ইয়েস, আমার চোখে পাওয়ার আছে, তো হালকা পাওয়ার। তো আমার না মানে কোনো গ্লাস পরলে, বেশিক্ষণ পরলে মাথাটা যন্ত্রণা করে। তো আমি সবসময় পরি না, হয়তো কখনো স্টাইল মারার জন্য পরি, বা খুব কষ্ট হলে একটুখানির জন্য পরে নিই, একটুখানির জন্য পরে নিই, তারপর আবার খুলে দিই। পিকচার্স তোলার সময় পড়ি। চলে এসে জিম থেকে, আজকে চেস্ট ওয়ার্কআউট করলাম। জিম ফাঁকাই ছিল, বেশ ভালোই হয়েছে। তো চলো, এবার স্নান টান করে পুজো দেবো, দেন লাঞ্চে বসবো। স্নান করে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এবার পুজো দেবো। আর মনে হয় না আজকে আর সুইমিং যাওয়া হবে, কারণ শান্ত বলছে ও আসতে পারবে না। আর এই গরমে আমি স্কুটি চালিয়ে যেতে পারবো না, মানে গা ফা পুড়ে যায় লিটারেলি। কারণ এই জিম যেতে গিয়ে আমার গা ফা পুড়ে গেছে। আবার এত দূর আমি সুইমিংয়ে যেতে পারবো না মনে এলে, কারণ ও আসলে গাড়ি করে যেতাম। তো ঠিক আছে, দেখি কাল দিয়ে যাবো। খুব সুন্দর করে ঘরে আমার ফুল মালা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, বিকজ সুন্দর করে সাজালে আমি তো দেখাই। তো যাই হোক, সন্ধ্যাবেলা মন্দিরে চলে এসেছি, আর দেখো মন্দিরেও পুজো দিয়ে দিলাম। আর এখানেও কি সুন্দর করে সাজিয়েছে। সন্ধ্যাবেলায় রেডি হয়ে ঘরে সন্ধে দিয়ে ঠাকুরকে মন্দিরে পুজো দিলাম, দেখালাম তোমাদেরকে। দেখে জাস্ট বাড়ি এলাম। তো চলো ভিতরে যাই। এই গেলাম বাড়ি দিয়ে, মা আসছে পিছনে, আওয়াজ তো পাচ্ছি অনেকটা, পিছন থেকে আওয়াজ পাচ্ছে ওই যে মা। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে খাবার দাবারগুলো বার করি, ফ্রেশ হই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। তো ফ্ল্যাটে এসে আমরা ডিনার করে নিয়েছি, আর এদিকে আমি এখন এসে গেছি কুলফিটা আনমোল্ড করতে, বিকজ শায়ন বললো নাকি আজকে খাবে, আর গলার অবস্থাটা একটু ঠিক আছে। তো দেখো, আমি কিন্তু আগে কোনোদিনও এইভাবে আইসক্রিম বানাইনি। আমি কোনো কন্টেনারের মধ্যে জমিয়ে তারপর কেটে কেটে বা স্কুপ করে খাই, অমনি করে বানিয়েছিলাম। তো মোল্ডের মধ্যে ফার্স্ট টাইম আমি ডিমোল্ড করাটাও শিখেছি বা দেখেছি বলতে পারো ইউটিউব থেকে, যে ওরা একটুখানি গরম জল নেয়, তার মধ্যে মোল্ডটাকে ডোবায়, তারপরে টেনে বার করলে ছেড়ে যায়। বাট এখন যা গরম, তো আমি নর্মাল ট্যাপ ওয়াটারই নিয়েছি, তো সেটাও যথেষ্ট পরিমাণে গরম। তো হালকা একটুখানি স্ট্রেংথ লাগানোতে মানে লাগাতে হচ্ছে বেসিক্যালি। তো জানি না এটা খুলবে কি না, না ভেঙে ভুঙে যাবে। চেষ্টা করবো ঠাকুরের নাম নিয়ে খুলবো, আজকে হনুমান জয়ন্তী। জয় বজরংবলী, যেন খুলে যা প্লিজ। আমার পোপাট করিস না ভাই, খুলে যাও। যাক, খুলে গেছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। দেখো একদম ওয়ান পিসে বেরিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, পুরো দোকানের মতো। দিয়ে এসছি শায়নকে কুলফি। ও জাস্ট একটা লিক করে জাস্ট চোখটা বড় বড় করে তাকালো, আর কোনো কিছু মুখে বললো না, বিকজ ও গেম খেলছে। তাও আবার কার সাথে? আমাদের জিমের কয়েকটা ফ্রেন্ডসদের সাথে ও আর কি ভ্যালোরেন্ট খেলছে। বেসিক্যালি কেন আজকে ওকে আমি খেলতে অ্যালাউ করেছি সেটা বলি। আজকে আমি যখন বাড়ি থেকে এলাম, এসে আমি আগে এসেছি, ও পরে এসছে। ও গেছিলো একটা বজ্রমূলের জন্য একটা গদা কিনতে, রূপোর গদা নিয়ে এসছে। আমি এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ এখন খেয়েছি এঁটো ফেটো। কালকে পুজো দেওয়ার সময় যখন ঠাকুরকে দেবো তখন তোমাদেরকে দেখাবো। তো গদা নিয়ে এসছে। তো এবার আমি তারপরে বোনের সাথে ফোনে কথা বলছিলাম, ঠিক আছে। বোন বলতে আমার যার তো দিদি আর কি, বেশি বড় না আমার থেকে, কয়েক মাসের বড় বলে আমি ওকে মানে বোন বোনই মানে মুখে চলে আসে আর কি, দিদিটা আসে না, নাম ধরে তুই তুকারি করেই ডাকি আর কি। এবার কোন বোনের কথা বলছে? আমি হচ্ছে ওই বোনের কথা বলছি যার পুচকেটা আছে, যার বাড়িতে আমরা গেলাম না কয়েক মাস আগে ইন্দোরে, মানে দেবাসে।
ওই বোনের সাথে ফোনে কথা বলছিলাম। তো আমাকে বললো তাহলে আমি একটা গেম খেলি, তুই তো ফোনে কথা বলছিস, একটা ম্যাচ তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবলাম ঠিক আছে। এবার একটা ম্যাচ খেলে তো তারপরে আমি এতক্ষণই বোনের সাথে কথা বলছিলাম যে ও সেকেন্ড ম্যাচটা চালু করে দিয়েছিল। তো যাই হোক, তো বললো যে আজকে একটু খেলি, তুই একটুখানি পডকাস্ট দেখ, শোন, পডকাস্ট শোন, ভিডিও দেখ আর কি, উল্টো বলে দিয়েছি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, যখন তোর গেম খেলা হয়ে যাবে তখন তুই ভালো করে কিন্তু ইউটিউবের জন্য বলিস যে কেমন বানিয়েছি, কারণ তাহলে লোকেও একটা বিশ্বাস করে আমার রেসিপিটা ফলো করবে। তো যাই হোক বললো ঠিক আছে, আমি যে ইশারায় বলে চলে এলাম। তো যাই হোক চলো, আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আইসক্রিম দিয়ে এলাম। এবার যাবো গিয়ে আমি হরর পডকাস্ট শুনবো, কিছুক্ষণ পরে ভিডিও করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি বিকজ আজকে টাইলসের লোকের আসার কথা ছিল। কেন, বেসিক্যালি যে ভ্যানিটি রুমটা আছে, যেই রুমে আমার ড্রেসিং টেবিলটা, ওই রুমে কয়েক মাস আগে মানে জানুয়ারি মাসের এন্ডের দিকে টাইলসের একটা কাজ হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। বাট তাতে জিনিসটা আরও ডিটোরিয়েট করে, আর ডিটোরিয়েট করার ফলে কী হচ্ছে, টাইলসগুলো এখন পুরো মুভ করছে। তো যেই কারণে রিপেয়ারিং আর পসিবল না, মানে যারা কাজ করেছিল টাইলসে তারা বাজে কাজ করেছিল। তো নতুন একজন মানে লোককে, ইন্টেরিয়ার লোক পাঠিয়েছে। তো সে বলেছে সে রিপেয়ার তো পসিবল না, তো ওই ঘরে টাইলসটা চেঞ্জ হবে। তো সেম টাইলস তো পাওয়া যাচ্ছে না, তো সিমিলার একদম মানে কাছাকাছি যে টাইলসটা পাওয়া গেছে ওটাকেই মানে লাগানো হবে, যাতে দূর থেকে হয়তো অতটা বোঝা যাবে না। আমি তোমাদেরকে যাবো মানে শপে ভিজিট করব একবার, তারপর মানে ফটো দেখেছি, শপে ভিজিট করে পার্সোনালি দেখে তারপরে অর্ডার দেবো আর কি। তো তখন তোমাদের সাথেও শেয়ার করবো ব্যাপারটা, আর রুমটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, বিফোর অ্যান্ড আফটার ব্যাপারটাও দেখিয়ে দেবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো ওই লোকই এসেছিলো, এসে কথাবার্তা বলছিল, সেই সব কারণেই সকাল থেকে আজকে ব্লগ করা হয়নি। তো আমি এখন রেডি হয়ে গেছি, জিম যাবো বলে। আর জানি না কেন আজকে আমার চোখগুলো এক্সেসিভ মনে হচ্ছে ঢুকে গেছে, কেন হয়েছে এটা আমি জানি না, খুব মুখটা শুকনো শুকনো লাগছে, নিজেরই মানে চোখে লাগছে আর কি। তো যাই হোক চলো, এখন আমি জিম যাই। আজকে ব্লগটা বাসে এই অবধিই ছিল, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।